প্রতিহিংসার রাজনীতি পরিহার করলে আগামীতে বাংলাদেশের উন্নয়ন সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যেটা জানতে চাইব যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপনি কোনো শঙ্কা দেখছেন কিনা? আসলে বেশ কয়েকবার যেহেতু বর্তমান অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান তার মুখ দিয়ে বেশ কয়েকবার যেহেতু ফেব্রুয়ারিকে নির্বাচনের ডেডলাইন হিসাবে অন্তত মান্থ হিসাবে উচ্চারিত হয়েছে, সেক্ষেত্রে এরকম সর্বোচ্চ জায়গা থেকে এই কথা বলার পরে এবং লাস্ট তিনি যেভাবে বললেন যে উনি চিঠি দিবেন বা দিয়েছেন, এরপরে তো এটা ফেব্রুয়ারির ব্যাপারে শঙ্কা করাটা ঠিক হয় না, কারণ আমরা তো কারোর প্রতি আস্থা রাখতে হবে। যেখানে চিফ অ্যাডভাইজার বলছেন উনি ডেডলাইন ঘোষণা করেছেন ফেব্রুয়ারিকেই, তো সেক্ষেত্রে আমরা আস্থা রাখা তো আমাদের উচিত। এবং এটা তাহলে আর কার কাছে যাব আস্থা রাখার জন্য? সেই জন্য আমি এখনো মনে করি প্রধান উপদেষ্টা রিজনেবল কারণ ছাড়া ফেব্রুয়ারি থেকে পিছপা হবেন না। আরেকটা বিষয় যদি জানতে চাই যে জুলাই সনদ নিয়ে ঐক্যমত্যের চেষ্টা করছে কমিশন, তারপরেও কিছু রাজনৈতিক দলের অসন্তুষ্টি কেন? কারণ আসলে সকল রাজনৈতিক দলের এজেন্ডা কিন্তু আলাদা আলাদা। এক, দ্বিতীয়ত হলো ইলেকশন কেন্দ্রিক অথবা ক্ষমতাকে অর্জন করা কেন্দ্রিক, যেভাবে ক্ষমতা অর্জন করতে হয় না কেন, এখন এক ধরনের ক্ষমতা আছে, আবার ইলেকশনের পরবর্তীতে আরেক রকমের ক্ষমতা অর্জিত হবে বা আরেক ধরনের ক্ষমতা আসবে। সুতরাং এই ক্ষমতা কেন্দ্রিক যে কম্পিটিশন, প্রতিদ্বন্দ্বিতা, সেই প্রতিদ্বন্দ্বিতা কিন্তু তাদের রাজনৈতিক এজেন্ডাগুলো বাস্তবায়নের সাথে রিসিপ্রোকাল হয় অনেক সময়। তো এখন যদি তারা সব বিষয়ে একমত হয়ে যায়, তাহলে রাজনৈতিক দলগুলোর নিজস্ব যে এজেন্ডা আছে, তাদের যে নিজস্ব স্ট্র্যাটেজি আছে, সেগুলোর কি হবে? যে কারণে তারা ঐক্যমত্যে আসতে পারবে না সব ইস্যুতে। আর আসলে তো আর রাজনৈতিক প্রতিনিধিত্ব থাকবে না, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ভিন্নতা সেটাও প্রকাশিত হবে না। ক্ষমতায় আসতে হলে তাকে তার ভিন্ন অবস্থান প্রকাশ করতেই হবে। কিন্তু যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন এবং কর্তৃত্ববাদ বিরোধী লড়াইয়ে এই যারা যারা গত 15 বছরের স্টেক ছিল এই বিরোধী লড়াইয়ে, কর্তৃত্ববাদ বিরোধী লড়াইয়ে, তাদের মধ্যে একটা ঐক্য ছিল এবং ঐক্যের কারণে এবং তাদের ঝুঁকিও কিন্তু একই রকম। এই অবস্থায় আমরা আশা করেছিলাম যে তারা একটা ঐক্যবদ্ধ এক্সপ্রেশন শো করবেন এবং করছিল। গত 1 বছর যাবৎ প্রায়ই সরকারের কথায় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য দেখা যাচ্ছিল। কিন্তু রিসেন্টলি যেটা দেখা গেছে যে কিছু কিছু ইস্যুতে বা মোটা দাগের কিছু ইস্যুতে তারা ভিন্নমত পোষণ করছে। মোটা দাগের ইস্যুতে ভিন্নমত হওয়া দরকার উচিত নাই, উচিত ছিল মানে যেহেতু রাজনৈতিক ভিন্নমত বা মতভেদের কথা বলছিলেন, রাজনৈতিক এই মতভেদ সংঘাতে মোড় নেওয়ার কোনো আলামত পাচ্ছেন কিনা? এখনো এটা আমার কাছে মনে হয় না যে এইভাবে। কারণ তারা তো প্রত্যেকেই জানে কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াইটা তাদের কেমন ছিল এবং বৈষম্য বিরোধী আন্দোলন তাদের ঝুঁকিটা কি ছিল। এখনো যে কোনো ধরনের পরিবর্তনে তাদের ঝুঁকিটা কি লেভেলে যাবে। সুতরাং এই রাজনৈতিক দলগুলো যদি এ ধরনের ইমিচিউরিটি পরিচয় দেয় এখন, তাহলে তো তাদের তারা আসলে কিভাবে ক্ষমতার দ্বন্দ্বে জড়িত হবে। তারা তো ক্ষমতার দ্বন্দ্বে জড়িত হওয়ার আগেই এক ধরনের মানে তাদের সব যদি এ ধরনের সহিংসতার মধ্যে পড়ে যায়, তাহলে তারা তো ঝুঁকির মধ্যেই পড়ে যাবে। তো ঝুঁকি থেকে কিভাবে তারা আবার নিজেদেরকে পুনরুদ্ধার করবে? এই জন্য আমার কাছে মনে হয় যত বাকবিতণ্ড থাকুক, যদি ন্যূনতম তাদের আন্ডারস্ট্যান্ডিং থাকে অথবা ন্যূনতম তাদের তাদের যে ন্যূনতম রাজনৈতিক ম্যাচুরিটি, সেটার কারণে তারা এটাকে সহিংসতায় নিয়ে যেতে চাইবে না এবং এটা থেকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এটা থেকে নিজেদেরকে মুক্ত রাখবেন। আর আমরা রিসেন্টলি দেখেছি যে কিছুটা সাংস্কৃতিক পলিটিক্যাল রাজনৈতিক সংস্কৃতির কিছু ব্যক্ত হয়েছে এবং কিছু হিংসা জিঘাংসা এবং কিছু একে অপরের বিরুদ্ধে যে বিদ্রুপ এবং এই সকল নানান কিছু হয়েছে যেগুলো দেখতে ভালো দেখায় নাই। এগুলো যেহেতু এই অনেক প্রতিহিংসার কথা দরকার। বলছেন, আরো বিভিন্ন মতভেদের কথা বলছিলেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন কিনা? নির্বাচন নিয়ে এই কথা অনেক দিন ধরেই বলছি যে নির্বাচন বাংলাদেশে হলে কর্তৃত্ববাদের একটা বিদায় হবে। এখানে আঞ্চলিক এবং জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে, বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটেও কিন্তু এমনটা যে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণটাকে সবাই ভালোভাবে নিচ্ছে কিনা আমার কিছুটা সন্দেহ হয় অনেক সময়। আবার বাংলাদেশের ভিতরে যে সকল এজেন্টগুলো আছে, তারাও সবসময় গণতন্ত্র উত্তরণটা চাচ্ছে কিনা, কারণ কর্তৃত্ববাদী লড়াইটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে অনেকটা। অল্প কিছু সংখ্যা হলেও কিন্তু একটা ভাগ আছে, সেই ভাগটা কিন্তু চায় না হয়তো এই অন্তর্বর্তী সরকার অথবা গত 15 বছর যারা লড়াই করেছে বা বৈষম্য বিরুদ্ধে ছিল যারা, তারা এই
মানে গণতন্ত্র উত্তরণ করে করে একটা সাফল্য দেখাক। এবং সরকারও কিন্তু সেই ধরনের অ্যাপারেটাস তৈরি করে নাই, রাজনৈতিক মানে প্রশাসনিক এবং মানে ইলেকশন কমিশন রিলেটেড অ্যাপারেটাস এমন না যে সরকারকে পূর্ণ সাপোর্ট দিয়ে যাবে এই উত্তরণে। তো এই সকল নানান সংকটের কারণে সরকারের প্রস্তুতি সীমাবদ্ধতা এবং মানে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং পুলিশ মানে পুলিশের ক্ষেত্রে সংস্কারের এবং তাদেরকে গড়ে তোলার মানে অন্তর্বর্তী সরকারের মতো করে বা কর্তৃত্ববাদ বিরোধী লড়াইয়ের মতো করে গড়ে তোলার যে সংকট, আরও যে সকল মানে তাদের যে 15 বছর যাদের বিরুদ্ধে লড়াইটা ছিল জি। তাদের যে উপস্থিতি, এই সব এবং আঞ্চলিক যে রাজনীতি এবং বৈশ্বিক যে রাজনীতির ধারা এবং এখানে মিয়ানমার কেন্দ্রিক যে নানান প্লট, এই সব কিছু মিলিয়ে একটা কঠিন বাস্তবতার মধ্যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। এই উত্তরণটা যদি সঠিকভাবে তারা না করতে পারে বাংলাদেশের নাগরিকরা, এটা তো অবশ্যই উত্তরণ ঘটানোও যেমন চ্যালেঞ্জ, উত্তরণ ঘটাতে না পারলে এটা পুরো চরম পুরো চ্যালেঞ্জ। সার্বিকভাবে আসলে আমাদের এখন যে পরিস্থিতি সেটা হচ্ছে চ্যালেঞ্জিং। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।